আজকের এই রেসিপিটা হইছে যারা আদাখানি বেটি আছো তারার লাগে। অনেকে হয়তো আদাখানি বেটি কিতা বুঝতায় না, মানে যারা গর্ভবতী 2-3 মাসের বা 4 মাসের তারার লাগে এই রেসিপিটা আসলে খাইতে অত মজা। শুটকি দিয়া মাছ দিয়া, এটা কিন্তু শুটকির তরকারি না, এটা কিন্তু ইসা মাছের তরকারিও হয় অনেকে, বা অনেকে লইটা শুটকি দিয়ে ইসা মাছের তরকারিও হয়। তো যাই হোক, আমি রেসিপিটা একটু শেয়ার করি। ফয়লাই দেখছো আমি শুটকিরে বালা করে দইয়া নিছি, আলু শুটকি আমি একখানো তৈছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু বালা করে বাজি লাইলাম একটু যাতে নরম হয়। আমি এর মাঝে রসুন দিলাম, রসুন একটু বেশি দিমু। আর এই তরকারিটা একটু জাল জাল হইব, জাল জাল হইলে কিন্তু খাইতে খুবই মজা লাগে। আর এখানেও লবণ আমি দিলাইছি, লবণ না দিলে তো কিন্তু পেঁয়াজ মজে না, মানে নরম হয় না। আর এখানেও ইসা মাছ আমি ফ্রিজ থেকে বাখরি লইছি, ফ্রিজ থেকে বাখরি আমি বালা করি ইসা মাছ দইয়া লইরাম। রেসিপিটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবাই। এখন বালা করি মাছ আমি দইলিরাম, বালা করি মাছ দইয়া আমি আলুর উপরে আর লইট্টা শুটকির উপরে আমি মাছ তো রাখলাম। এখানে যে লইট্টা শুটকি আমি দিছি এমন কোনো কথা না, চাইলে বড় মাছের যে কোনো শুটকি দিতে পারো। হোল গজারের যদি শুটকি থাকে তাইলে খাইতে আরও বেশি ভালো লাগবো। এখানে মশলা আমি কিছু গুঁড়া মশলা লইছি, হলুদের গুঁড়া আর মরচের গুঁড়া লইয়া আমি বালা করে একটু কষাই নিলাম। কষাইয়া আমি আলু লইট্টা শুটকি আর ইসা মাছ একলগে দিলাইমু, দিয়া আমি বালা করি একটু লাড়ি সারি লইমু, লইয়া বালা করি একটু কষাই দিমু। আমি কিন্তু কোনো পানি দিতাম না, ইসা মাছটা কি আলু থেকে যে পানি বার হইব ওই পানি দিয়ে আমি বালা করি কষাইমু। অনেকেই এই রেসিপিটা খাইছো, মানে আমরা সিলেটের যারা তারা অনেকেই খাইছো, আবার অনেকেই মানে চিনো না। তবে আমি মনে করি এই রেসিপিটা যদি তোমরা আবার নিজে ট্রাই করো বাসাত, তাইলে অবশ্যই খাইতে কিন্তু ভালো লাগবো। এটা যে খালি আধখানি বেটিনতে খাইন তাও কিন্তু না, চাইলে মানে জালে জুলে যদি তোমার ইচ্ছা হয়, অনেক সময় আমরা জাল খাইতে ইচ্ছা হয়, তাহলে এই রেসিপিটা তুমি বাসাত রাইন্দা খাইতে পারবা। আর তোমার যদি নাগামরিচ গাছ থাকে তাইলে একটা বোম্বাই নাগামরিচ দিলাই, একটা বা দুইটা। আমি আগেও কইলাম এই রেসিপিটা একটু জাল জাল হয়। তো আমার ঘরে তো নাগামরিচ আসিল না, আমার ঘরে নাগামরিচের আচার আসিল, এর লাগে আমি 1.5 চামচ পরিমাণ নাগামরিচের আচার দিছি, দিয়ে আমি বালা করে লাড়ি লাইছি। অখন বালা করে খসানি হয়ে গেছে, খসানি হওয়ার পরে আমি পরিমাণ মতো জুল দিছি। আমি 1 গামলা কিন্তু জুল দিছি না, আমি যাতে আলু তারপরে যে মাছ যতটুকু দেখা যায় ওই পরিমাণ কিন্তু আমি জুল দিছি, কারণ জুলটা আর একটু ঘন হইব। যত এটা শুকাইব, মানে জুলটা শুকাইব একটু ঘন হয়ে আইব, অত খাইতে কিন্তু মজা লাগে। আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করাম, বিশেষ করে মেয়ে মানুষ যারা একটু জাল খাইতে পছন্দ করো তারা এই রেসিপিটা অবশ্যই বাসা ট্রাই করবা আর আমার কমেন্ট করবা।